সমস্যা, কোনো থাকার কোনো জায়গা নেই বা কোনো স্থান ঠাঁই নেই। ঠিক আছে, আব্বা মা তো চারিদিকে মানে দিচ্ছি, ওরা যে করে মানুষ করে চলে গেছে, ওরাও কেউ দেখে না, তোমাকে দেখার মতন কেউ নেই। তারা যে জায়গাটুকু আপনার ছিল আমি শুনেছি যে পুরো একটা ঘর ছিল, পুরো ঘর, তো এইটুকুই ছিল আপনার শেষ থাকার জায়গা। হাতছাড়া হলো কি করে? হাতছাড়া হলো আমার বোনের বিয়েতে লোন ফোন দিয়েছিল, এই জন্য যাওয়ার টাকা বিক্রি করে দিলে। এখন আমার কোনো রাস্তা মানে থাকার কোনো জায়গা নেই, বিক্রি করে চলে গেছে। হ্যাঁ, আপনারা বিক্রি করে চলে গেছে। আমি এখন যে অন্যজনের বাড়ি পাশে বাড়ি থাকতে দিয়েছি, এখানে আছি। এখানে অলরেডি আমরা মোটামুটি কিছুদিন থাকতে দেবে, মানে কিছুদিনের মধ্যে আমাকে থাকতে দেবে, তারপরে আমাদের চলে যেতে হবে। কোথায় যাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। এই যে বাচ্চা, ছোটো বাচ্চা, এই যে আমার একটা স্ত্রী, এই যে একটা বাচ্চা, দুটোই বাচ্চা আমার, দুটোই প্রায় একই বয়সের বাচ্চা, কিছু কম বেশি। দুটো বাচ্চা, তারপরে এদিকে স্ত্রী। মানে কী বলবো, আমার একটা কি যারা হেল্প করবে, মানে সহযোগিতা করে দিতে, একটা যারা মানে থাকার একটা জায়গা করে দিতে পারে, ঠাঁই করে দিতে পারে, এটাই আমার সবার কাছে একটা অনুরোধ। তখন মানুষ আমি যাবো কোথায়, এটা একটা অনুরোধ। আপাতত আপনার একটা থাকার প্রথমে জায়গা ক্রয় করতে হবে, তাই না? অবশ্যই একটা জায়গা আমার দরকার, তাহলে আমি সরকারি কোনো সহযোগিতা পাইনি। না, সরকারি কোনো সহযোগিতা আমি এখন অব্দি পাইনি, সরকারি এখন অব্দি কোনো সহযোগিতা পাইনি, আর আগেও পাবো কিনা বলা মুশকিল, বলতে পারবো না। কিন্তু এখন আমার একটাই কি, সবার কাছে যারা ভিডিওটা দেখবে, সবার কাছে একটাই অনুরোধ যে আমাকে কিছু করে হেল্প করে সহযোগিতা করলে আমার দুই বাচ্চা নিয়ে, ছেলেপিলে নিয়ে থাকার জায়গাটা থাকলে আমার টেনশন থাকবে না। একবার না খেয়ে থাকলে কোনো টেনশন থাকবে না, নিয়ে ধরলে নিজের জায়গাতে থাকতে পারবো। আমি শুনলাম যে আপনার এক দিন নাকি খাওয়াও সমস্যা হচ্ছে, খেতেও পার না, খেতেও পায় না, রান্নাও হয় না, কী করবো, পরিস্থিতি খুবই খারাপ। সবই নিজের মুখ থেকে ওদের শুনলেন। আপনারা যদি একমাত্র এখন এগিয়ে আসেন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে, তবেই এনার